বিএনপির নেতা কর্মীরা অনেকেই যেমন তেলের ডিব্বা নিয়ে ছুটছেন, মিডিয়াও কিন্তু এখন ছুটছে তারেক রহমানের পিছনে। বাংলাদেশের সংকটের শেষ নেই। নতুন করে সম্ভবত গণমাধ্যম একটা সংকটে পড়লো। কেন পড়লো? দেখেন, দৃশ্যত মনে হবে যে গণমাধ্যম তো খুব স্বাধীন, তারা স্বাধীনভাবে এখন তারেক রহমানের লাইভ কাভারেজ দিচ্ছে। কিন্তু এটা কি বাড়াবাড়ি না? মানে এরকমই কি হওয়ার কথা? মানে গণমাধ্যমের সংবাদ কাভারেজ কি এরকমই হওয়ার কথা? দর্শক, আমরা একটু বিশ্লেষণ করি। বাস্তবে একটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে গণমাধ্যম আক্রান্ত হয়েছে। পরিবর্তিত বাংলাদেশে বা নতুন বাংলাদেশে গণমাধ্যমের উপর এইরকম হামলা, এটা অকল্পনীয় ছিল। বরং সবাই যার যার স্বাধীনতার মতন সে মত প্রকাশ করবে, এটা ছিল প্রত্যাশিত। কিন্তু কয়েকটা ঘটনা ঘটে গেছে। গত 1 বছরে একটা উগ্রপন্থার উদ্ভব ঘটেছে, চরমপন্থার উদ্ভব ঘটেছে, যেটাকে বলা হচ্ছে যে তৌহিদি জনতা। তো তৌহিদি জনতার টার্গেট কি? টার্গেট হলো আওয়ামী লীগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ধ্বংস করে দাও এবং ভারতীয় আধিপত্যবাদের সমস্ত কিছু শেষ করে দাও। তো সেটা করতে যে আওয়ামী লীগ, ভারতীয় আধিপত্যবাদ, এমন একটা ধোঁয়া তোলা হলো যে এখানে শুধুমাত্র মনে হচ্ছে যে ইসলাম একটা ফোবিয়া তোলা হলো। সেই ফোবিয়াতে আক্রান্ত হচ্ছে অনেকগুলো বিএনপি বাদে অনেকগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংগঠন। গণমাধ্যমের উপরে ধারাবাহিকভাবে আক্রমণ চলেছে। গণমাধ্যমের এখন যে অস্তিত্বগুলো আছে আমরা দৃশ্যমান, সেটা অধিকাংশই গত 15 বছরে আওয়ামী লীগের শাসনে লালিত পালিত বা জন্ম সেটি হয়েছে। হওয়াতে গণমাধ্যম নিজে নিজেই দুর্বল হয়ে গেছে, যেহেতু রাজনীতির প্রেক্ষাপট বদল হয়ে গেছে। আগে তারা যেটা করেছে, একচেটিয়া ভাবে শেখ হাসিনাময় এমন ভাবে তারা বয়ান তৈরি করছে যে গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন নির্বাচন আসতো তখন একযোগে তারা ক্ষমতাসীনদের পক্ষে বয়ান তৈরি করত, ক্ষমতাসীনদের পক্ষে যত রকম প্রচার প্রপাগান্ডা সব করত, আর বিরোধী দলকে রীতিমতো ভিলেন বানাতো। আর বাকি সময়টা তারা এই ওয়াসার দুর্নীতি, ওই রাজুকের দুর্নীতি, সরকারের অমুক মন্ত্রী তমুক মন্ত্রী, এগুলি দিয়ে তারা আসলে এক ধরনের হিপোক্রেসির মধ্যে ছিল। তারা মূল জায়গায় আঘাত করতো না, অর্থাৎ শেখ হাসিনার এই অবৈধ শাসন ক্ষমতা, এটাকে তারা কখনো স্পর্শ করতো না। তারা আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এমনভাবে ব্যতিব্যস্ত থাকতো, সবাই মনে করতো যে বাহ, গণমাধ্যম তো খুব স্বাধীন। আসলে গণমাধ্যম স্বাধীন ছিল না। সেটা আরো স্পষ্টভাবে ধরা পড়লো, যেহেতু তারা পরাধীন, সুতরাং পরাধীনতাই তাদের একমাত্র অবলম্বন। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে তারা টিকে থাকার জন্য আবার সেই তখন ইউনূস, আবার এখন দেখা যাচ্ছে তারেক রহমান। অর্থাৎ যখনই ক্ষমতা বা যার পক্ষে শক্তিটা দেখছে, ক্ষমতাটা দেখছে, সেই দিকেই দৌড়াচ্ছে। তো এটাকে আসলে স্বাধীনতা বলে না। বাংলাদেশে গত 2 দিন অনেক ঘটনাই ঘটেছে, আন্তর্জাতিক জাতীয় অনেক ঘটনা। সেই ঘটনাগুলোকে এতভাবে মাইনাস করা হয়েছে। হ্যাঁ, তারেক রহমানের বাংলাদেশে আসা এবং একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, কারণ গণমাধ্যম এখন অসহায় বোধ করছে। তারা মনে করছে যে ধর্মীয় উগ্রপন্থার যে শক্তিগুলো, এই শক্তিগুলো আস্তে আস্তে তাদেরকে ধ্বংস করে দেবে। ফলে বিএনপি একটা অবলম্বন, বিএনপি একটা আশ্রয়, সেটা বোঝা গেছে। মানে 2-3টি অন্তত জমায়েতে রাজধানীতে, সেখানে সম্পাদকরা সবাই মিলে গেছে, 1-2 জন বাদে বাকি সবাই যে কিন্তু তারা বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে এবং বিএনপির সহায়তা কামনা করেছে। অর্থাৎ এই সময় কিন্তু কেউ দৌড়ে জামাত ইসলামের কাছে যায়নি বা অন্য কোনো দলের কাছে যায়নি, বিএনপির কাছেই গেছে এবং বিএনপি সেটাকে ওন করেছে। এখন ওন করার অর্থ এই না যে একেবারে সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র তারেক বন্দনা, শুধুমাত্র বিএনপি বন্দনা, এটা যদি হয় তাহলে ভবিষ্যতে বিপদটা হবে এই যে বিএনপি মনে করবে এটাই বোধহয় মিডিয়ার পলিসি হওয়া উচিত, অর্থাৎ এই সুবিধাটাই তারা নেবে। অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে কুক্ষিগত করেছিল মিডিয়াকে, বিএনপিও কিন্তু সেরকম একটা কুক্ষিগত করবে। তো ওই দিকেই কিন্তু ঠেলে দিচ্ছে মিডিয়াগুলো এখন তার
যে ধর্মীয় উগ্রবাদ, সেটাকে যেমন ফাইট করতে হবে, একই সঙ্গে তার নিজের স্বতন্ত্র অস্তিত্ব বৈশিষ্ট্য সেটা কিন্তু রক্ষা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিন্তু সেই প্রবণতা দেখা যাচ্ছে না। বিএনপির নেতা কর্মীরা অনেকেই যেমন তেলের ডিব্বা নিয়ে ছুটছেন, মিডিয়াও কিন্তু এখন ছুটছে তারেক রহমানের পিছনে। আমার কথা হলো যে খবরগুলো যাতে ভারসাম্য থাকে, খবর যাতে একদিকে ঠেলে না যায়। ক্ষমতায় আসার আগেই যদি এইভাবে যদি পদলেহনের একটা চরিত্র মিডিয়াগুলো ধারণ করে, তাহলে পরে পস্তাইতে হবে। পরে কিন্তু ওই একইভাবে মিডিয়া কিন্তু মানুষের কাছে একটা গণশত্রুতে পরিণত হবে, যেটা আমরা ৫ই আগস্ট পট পরিবর্তনের পরে দেখেছি। সুতরাং এই জায়গা থেকে মিডিয়াকে এখন স্বাবলম্বী, স্বতন্ত্র এবং বস্তুনিষ্ঠ হওয়ার একটা যে লড়াই, সেই লড়াইটা অব্যাহত রাখতে হবে দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।